কোন মরিচের জাত নিয়ে বলবো। এটা হলো আপনার নাগা মরিচ যেটা আছে, বোমা মরিচ বা নাগা মরিচ বা বোম্বাই মরিচ যেটাই বলেন নাকি, ওই মরিচের একটা জাত আছে, উপজাত আছে, জাত না, এটা হলো তার উপজাত আছে, সেটা হলো ডরসেট নাগা। তো ডরসেট নাগা নিয়ে একটা কথা বলবো, সেটা একটু ভালো করে শুনবেন যে এইটা একটা, এই ডরসেট নাগাও একটা ওয়ার্ল্ড রেকর্ড করছে বাংলাদেশে। এটা কি কত সালে সেটা বলবো। তো 2006 প্রোগ্রামের অংশ হিসাবে বিবিসির গার্ডেনিং দল, বিবিসির একটা গার্ডেনিং দল আছে, তারা ডরসেট নাগা সহ বেশ কয়েকটি মরিচের জাত নিয়ে একটি ট্রায়াল করেছিল। শুধু ডরসেট নাগা নিয়েছিল, তবে আরও কয়েকটি মরিচের জাত আছে। মরিচের তো একটা জাত না, অনেক জাত আছে, ধানি জাত আছে, তারপরে আপনার সাদা জাত আছে, আরও বিভিন্ন জাত আছে, বেগুনি, হ্যাঁ বেগুনি। তো এটা বিভিন্ন তো কয়েকটা এইরকম জাত নিছে নিয়ে, তার মধ্যে ছিল ডরসেট নাগাও। তো ওই জাত নিয়ে একটা ট্রায়াল করছে, ট্রায়াল বলছে, মানে ট্রায়াল বলতে হলো কিছু আর কি, কিছু বলতে আর কি, কিছু আর কি এক্সপেরিমেন্ট করছে ওগুলোর সাথে। তো ওইটাকে বলা হয়েছে ট্রায়াল করছিল। তো ঝালের মাত্রা পরিমাপ করছিল ওয়ার উইক HRI, এবং ডরসেট নাগা ঝালের মাত্রা পাওয়া গেছিলো সেই সময় হইল 1,59,60,08,227 SHUS। তখনকাই 2006 সালে ডরসেট নাগা ঝালের মাত্রা পাওয়া গেছে 1,59,08,227, যা ওই সময়ের অন্যতম সর্বোচ্চ ঝালের মাত্রা পাইছিল। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঝালের মাত্রা একমাত্র তো ওই সময় পাওয়া গেছিলো, সেটা হলো ডরসেট নাগায়। তো বাংলাদেশে তো তখন কি বাংলাদেশে যেটা মানে নাগামরিচ যেটা চাষ করা হয় সিলেটে, সেটা হলো হাইব্রিড জাতের। তো এইটা ওই অরিজিনাল নাগামরিচের মতো ঝাল হয় নাই। তো সেই ঝালকে আর কি পার হয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝালের খেতাব পাইছে হইলো আপনার ডরসেট নাগা 2006 সালে, এবং সেটি এখনও বিদ্যমান এখনও বিদ্যমান আছে। যত কিছু ঝালের পরিমাণ আছে এখনও এই ডরসেট নাগাকে এখনও আর কি বিট করতে পারেনি বলতে হলে। এর উপরে এখনও কোনো মরিচ বা কোনো ঝালের গাছ কি এখনও এর উপরে যাইতে পারে নাই, এবং এটি 2006 থেকে আজ 2023 পর্যন্ত এখনও বহাল আছে। তো অবশ্যই আপনারা তো ওইখান থেকে চারা আর কি, যাদের আর কি আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে বা আপনারা যেভাবে জোগাড় করতে পারেন সেইভাবে আপনারা চাষ করতে পারেন। বাসায় যে কোনো একটি পরিত্যক্ত আপনার মগ আছে, তারপরে হলো আপনার বালতি আছে, তারপরে হলো আপনার যে রঙের বয়মগুলো আছে না, ওগুলোতে আপনার সুন্দরভাবে চাষ করতে পারবেন। ওইখানে সুন্দর মতো গাছটি হবে, এবং ভালো মতো পরিচর্যা যদি করেন সেইখান থেকে ভালো পরিমাণ আপনি নাগা মরিচ মানে উৎপাদন করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন। এবং বর্তমান এই মরিচের বাজারজাত কিন্তু অনেক হাই।